মোবাইল ছিনতাই করার চেষ্টা করেছিলেন দুষ্কৃতীরা, আর তাতে বাধা দিতেই চলল গুলি। শনিবার রাতে এই গুলি চালনার ঘটনায় দুজন যুবক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার কদম্বগাছি, মধুপুর ও চণ্ডীগড়ি এলাকায়। এক যুবকের গলায় এবং অপর যুবকের পেটে গুলি লেগেছে। আহত দুই যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বারাসাত হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মোবাইল ছিনতাইয়ে বাধা দেয় চলল গুলি, আহত দুই যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার কদম্বগাছি, মধুপুর ও চণ্ডীগড়ি এলাকায়। এক যুবকের গলায় এবং অপর যুবকের পেটে গুলি লেগেছে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বারাসাত হাসপাতালে। ঘটনায় দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকায় গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মোবাইল ছিনতাই করতে না পেরে দত্তপুকুর থানার কদম্বগাছি, মধুপুর ও চণ্ডীগড়ি দুই জায়গায় দুই যুবককে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক যুবকের গলায় ও অপর যুবকের পেটে গুলি লাগে। এক যুবককে উদ্ধার করে নিয়ে আসে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে বাড়ি ফিরছিলেন মধুপুরের বাসিন্দা শুভজিৎ ঘোষ। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী শুভজিতের থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল নিতে বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপরেই দুষ্কৃতীরা শুভজিৎকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তার গলায় গুলি লেগেছে। ওই এলাকায় সোনা ঘোষ নামে অপর এক যুবককেও গুলি করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তার পেটে গুলি লেগেছে। এর আগেও ওই এলাকায় একই ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশকে জানিয়েও কোনো দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ফ্রি ফায়ার খেলছিল, আমি ফোন ঘুরছিলাম, হঠাৎ দেখি একটা ছেলে সাইকেল করে খুব তাড়াতাড়ি আসছে। সে বলছে বাঁচাও বাঁচাও। সে আমাদের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়লো। সেখানে গিয়ে দেখছি আমার সোনা বলে যে ছোট ভাই, ওর গায়ে ঝাঁপিয়ে পড়েছে। ও বলছে আমার ফোন কেড়ে নিয়েছে, আমাকে বাঁচাও। বলতে বলতে সেকেন্ডের মধ্যে গুলি করেছে। লাল কালারের আরটিআর বাইক ছিল, দুজন বসেছিল। মানে গুলি করার সাথ সাথ বেরিয়ে গেছে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। আমরা চোখের সামনে কিছু বুঝতেই পারলাম না কি হলো। তখন বলছে আমার পেটে কি গুলি লেগেছে মনে হয়। আমরা ফার্স্ট ভাবলাম কোনো টিপবাজি ফেটেছে বা কোনো কিছু পাওয়াজ হয়েছে। পরে দেখছি ওর পেট দিয়ে রক্ত বার হচ্ছে, গুলি লেগে গেছে। দুটো ঘটনা আমাদের সামনে একটা হচ্ছে, এখন শুনছি হালিশহর মোড়ে আর একটা ঘটনা ঘটেছে একই রাস্তার মধ্যে। এর আগেও ঘটেছে। পুলিশকে আমরা ডেকেছি, পুলিশ আমাদের বলেছে হ্যাঁ এর জন্য ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত তাকে তো ধরা হয়নি। আজকে আবার এই ঘটনা ঘটলো। এখন কেমন আছে? তার খুবই যন্ত্রণা করছে। তার পাঁজরের নিচে গুলি লেগেছে। কে বা কারা চালিয়েছে না, কিছু জানা যায়নি। শুধুমাত্র মোবাইল ছিনতাইয়ের জন্যই এসেছিল। হেঁটে হেঁটে দোকানে যাচ্ছিল। এবার মাঝে কিছুটা অন্ধকার রাস্তা আছে, সেইখানে যখন ও গেছে, দুটো ছেলে বাইকে করে এসেছিল। আর বাইকে করে এসে তার সামনে বাইকটা দাঁড় করায়, আর ওর হাত থেকে ফোনটা কাটতে গেছিলো, কিন্তু সে কাটতে পারেনি। যেই কাটতে পারেনি, দুটো ছেলে বাইকে উঠে তার গলার এইখান দিয়ে গুলি করেছে। গুলিটা যত সম্ভব পিছন দিয়ে বেরিয়ে গেছে। তা ওইভাবে গুলি করে বাইক নিয়ে চলে গেছে তারা। ফোন ছিনতাই করতেই এসেছিল তারা। না, কোনো শত্রুতা নেই, ওটা ফোন ছিনতাই করতে। এটা আমাদের রিসেন্ট 2 মাস আগে এরকম ঘটনা 2-3টে দেখা গেছে ওই জায়গায়। তা আবার আজকে একটা দেখা গেছে। এই যে আহত হয়েছে, কি নাম তার নাম হচ্ছে শুভজিৎ ঘোষ। না, ওর বয়স 22 বছর। কি করে? কাজ করে। কোন জায়গাটায় হয়েছে ঘটনাটা হয়েছে আমাদের বারাসাত ধর্মতলা, মধুপুর চণ্ডীগড়ির ভিতরে হয়েছে ঘটনাটা। কোন থানা এটা আমাদের হচ্ছে গিয়ে কদমগাছি থানা। কি হয়েছিল আর কি বলতো? হয়েছিল যে ওর হাত থেকে তার মানে মোবাইলটা ছিনতাই করতে এসেছিল। তা ছিনতাই যখন করতে পারেনি ও, হ্যাঁ, দুটো ছেলে বাইকে করে এসেছিল ফোনটা নিতে। তা ফোনটা যখন নিতে পারেনি, ওর হাত থেকে কাড়ার চেষ্টা করেছিল। ও যখন ফোনটা আটক করে নেয়, তখন তার গলায় শুট করে বাইকে করে দুজন মিলে চলে যায়। আহত দুই যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বারাসাত হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। এমনকি হাসপাতালের গেট ভাঙার চেষ্টাও করেন এলাকার বাসিন্দারা। এরকমভাবে ঘটনা এত দূর পর্যন্ত পৌঁছায়নি। ছিনতাই দুষ্কৃতীরা আসে, ছিনতাই করে, একটা চাকু নিয়ে আসতে পারে, ম্যাক্সিমাম, তার বেশি তো হতে পারে না। সামান্য একটা ঘটনা, তাকে নিয়ে এত কিছু, একটা মোবাইল চুরি নিয়ে আমরা নিজেরাই
তাজ্জব বনে যাচ্ছে আর কি বিষয়টা নিয়ে। কতটা আতঙ্কিত এই ঘটনা? এলাকার মানুষ স্বাভাবিক কারণে আতঙ্কিত আছে। আর আপনারা যেটা বলছিলেন হসপিটালের ব্যাপারে, এখানে সুপার সাহেব বললেন যে যদি এখানে পারেন এখানে ট্রিটমেন্ট করতে পারেন, নয়তোবা অপশান দিয়েছিলেন যেখানে আপনাদের ভালো মনে হয় সেখানে আপনার ট্রিটমেন্টটা করুন। জানানো ছাড়া আর কোনো উপায় নেই। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা গুলি খেয়েছে সোনানাথ ঘোষ এবং শুভ ঘোষ, আপনারা অলরেডি তাদের নাম জেনে থাকবেন, অ্যাকিউজড হয়েছে। সেই ক্ষেত্রে একজনের অবস্থা একটু তো আশঙ্কাজনক আছে, তাকে তো আরজি করে ট্রান্সফার করা হলো এবং আরেকজন এখন ভালো আছে, আমরা দেখে এলাম। সত্যি কথা বলতে কি, এই যে ঘটনাটা ঘটেছে এখানে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের যিনি সাংসদ আছেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, হ্যাঁ ওনাকে জানানো হয়েছে এবং উনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন, যাতে আমরা আশা করছি যাতে সুচিকিৎসার মাধ্যমে মায়ের সন্তান মায়ের কোলে সুস্থভাবে ফিরে আসে, সেই চেষ্টা আমরা করব। প্রশাসনকে অবশ্যই জানিয়েছি, আপনারা এসে দেখছেন যে এখানে পুলিশও এসছেন এবং যা করণীয় প্রশাসনের দিক থেকে সমস্ত কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে স্পটে গেছিল। একটা মেডিকেল কলেজ অভিযোগ উঠছে যে 1 মাস আগেও একই রকম ঘটনা ঘটেছে, তারপর 1 মাস পর সেই ঘটনা, কি বলবেন? 1 মাস আগে এই ঘটনা ঘটেনি, 2-3 মাস আগে ঘটেছিল এবং আজকে সবাই জানেন আপনারা যে আজকে মহরমের দিন ছিল এবং পুলিশ প্রশাসন যে পেট্রোলিং করে কার নিয়ে দত্তপুকুর থানা, সেই ক্ষেত্রে হয়তো আজকে সেইভাবে পেট্রোলিং করতে পারেনি, কারণ বিভিন্ন রকম ধর্মীয় প্রসেশন আসে, সেখানে থাকতে হয়েছে এবং বহু মাত্রায় পুলিশকে সেখানে ব্যবহার করা হয়েছে। হয়তো সেই ক্ষেত্রে দুষ্কৃতকারীরা সেই সুযোগটা নিয়েছে বলেই আমরা মনে করছি। অভিযোগ যে মেডিকেল কলেজ যেখানে হচ্ছে সেখানে গুলি বের করতে পারলো না, এরকম আপনাদের বিরুদ্ধে? না, এরকম কোনো অভিযোগ নয়। প্রথম কথা, এখানে গার্জেন। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের ধরতে জেলা জুড়ে নাকা চেকিং চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। বারাসাত থেকে অপু শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।